তোমরা পুরা রাত ইবাদত করো আর দিনভর রোজা রাখো। কি বলেন? এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। এই বাণীটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার জামে তিরমিজি শরীফ সিহা সিত্তা 6টি পৃথিবীতে সকল মানুষের কাছে সহিহ হাদিস গ্রন্থ হিসাবে পরিচিত এবং সমাদৃত। সেই 6খানা সহিহ হাদিস গ্রন্থের মধ্যে একখানা হলো তিরমিজি শরীফ। এই জায়গায় স্পষ্ট হাদিস, কওমি বলেন, আলিয়া বলেন, যে লাইনের মানুষ বলেন না কেন, সবাই কিন্তু এই হাদিস খানা পড়েন, তেলাওয়াত করেন। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ তিরমিজি শরীফের উপরে বাংলা অনুবাদ প্রকাশ করেছে, সেখানে এই হাদিস খানা আছে। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ সহিহ জামে তিরমিজি থেকে এই শবে বরাতের হাদিস বাদ দেন নাই। কিন্তু আমার দেশের মৌলবী, আমার দেশের মুন্সি, কথা বলেন, সে আমার মসজিদে ওই রাতে তালা লাগায়, তার কাছে গুরুত্ব নাই। এই ধরনের জ্ঞান পাবে আমাদের মাঝে আছে কিনা? তারাই বলছে এই রজব মাসের কোনো গুরুত্বই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের ভাষা ঠিক এরকমই। সূরা কাউসার তারা পড়ে, কিন্তু তারা মনে করে যে সূরা কাউসার একটা অর্ডিনারি সূরা, একটা সাধারণ সূরা। এই সূরাটি এটা এমনি তেলাওয়াত করার একটি সূরা, বাস আপনাকে ইন জেনারেল একটা শব্দ দিয়ে আপনাকে বুঝাই দিল। সম্মানিত সুধী, আপনাদের খেদমতে একটি উদাহরণ স্বরূপ এ কারণে এই কথাগুলো বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন আসতো তখন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে রজব এবং শাবান এবং রমজানের শব্দ, রমাদানের শব্দ তিনি উচ্চারণ করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে রজব শব্দ আসলে সেই রজব মাসটা কি একটা সাধারণ মাস? আপনি কথা বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান মোবারকে তিনি রজব শব্দ উচ্চারণ করেছেন। তিনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ রজবে বরকত দিন আমাদের জন্য। রজব মাস নবীজির এই দোয়ার কারণে বরকতপূর্ণ হয়ে গেছে কিনা? সকলেই বলুন। তাহলে নবীজি যেহেতু এই মাসে দোয়া করেছেন, সেই মাসটার কি দাম নাই? আবার হাত উঁচু করে বলেন, দাম নাই? আমি একজন কোরআন হাদিসের পড়ুয়া মানুষ। আমি নিজেকে বড় কোনো আলেম হিসেবে দাবি করি না, কিন্তু আমি বলতে চাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকে রজব শব্দ এসেছে। রজব শব্দ আমার নবীজি তার মোবারক জবানে উচ্চারণ করেছেন। কাজে আর কিছু হোক বা না হোক, নবীর জবান মোবারকে যখন এসেছে তখন এটার কি নিশ্চয়ই গুরুত্ব আছে। নিশ্চয়ই গুরুত্ব কি আছে। এটাকে গুরুত্বহীন মনে করা, এটি জ্ঞান পাপী ছাড়া অন্য কেউ এমনটা করতে পারে না। আসুন কোরআনের ভাষায় দেখি। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহর কাছে 12 মাসে বছর। যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিনই ফাইনাল করে দিয়েছেন যে 12 মাসে কি হবে? বছর হবে। এই 12 মাসের মধ্যে মিনহা 4 হরম, তার মধ্যে 4টি হলো সম্মানীয় মাস। কয়টা? এই 4টি মাস হলো
পৃথিবীর মানুষের কাছে অনেক সম্মানীয়। এই মাসে মানুষ মারামারি করে না, কাটাকাটি করে না। এই মাসগুলোতে মানুষ শান্ত থাকে। এই মাসগুলোতে মানুষ খাদ্য আহরণ করে ইবাদতের প্রস্তুতি নেয়। এর মধ্যে 3টি মাস হচ্ছে সালাসুম মুতাওয়ালিয়া। এই 3টি সম্মানীয় মাস, 4টির মধ্যে 3টি একসাথে আছে, যেমন জিলকদ, জিলহজ এবং মুহররম। কত পর? জিলকদ, জিলহজ আর কি? আর চতুর্থ আরেকটি মাস আছে যেটার নাম হলো রজব। নাম কি? রজব। আল্লাহ বলছেন এটা সম্মানীয় মাস, আর মৌলবী বলতেছে এটার গুরুত্ব নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরু রজব শাহরুল্লাহ ওয়া শাহরু শাবান শাহরি ওয়া শাহরু রমাদান শাহরু উম্মতি। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রজব হলো আল্লাহর মাস, শাবান হলো আমি নবীর মাস, আর রমাদান হলো আমার উম্মতের মাস। রমাদান আমাদের উম্মতের মাস। এটা কি সত্য কিনা? সত্য। জোরে বলেন সত্য কিনা? তো শাবান সম্পর্কে নবী বলেন এটা তো আমার মাস। এটা কি অসত্য? রজব শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস, এটা কি অসত্য? কথা বল। তাহলে আমরা বুঝতে পারলাম যে রজব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। দেখেন গুরুত্ব কিভাবে বের হচ্ছে। মৌলবীদের খাস বাংলা করে দিচ্ছে এটার কোনো গুরুত্বই নাই, অথচ অধিকাংশ উলামা ইকরামের মতে 27 রজব দিবাগত রাতে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহান আল্লাহর ডাকে তিনি আরশের মেহমান হয়েছিলেন। এই রজব মাসে আমার নবী আরশে আজিমে গিয়েছিলেন। তিনি আলমে লাহুদ, আলমে নাসুদের মেহমান হয়েছিলেন। তিনি আমাদের জন্য 50 ওয়াক্তের নামাজ হযরত নবী মুসা আলাইহিস সালামের সুপারিশে পর্যায়ক্রমে তিনি 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য উপহার নিয়ে এসেছেন। এই মাসেই আল্লাহর সাথে নবীর সালাম বিনিময় হয়েছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মৌলবী বলছে এই মাসের নাকি গুরুত্ব নাই। কথা বলে আমি এটা এই কারণে বুঝালাম যাতে সূরা কাউসারটা বুঝতে যেন আপনার কষ্ট না হয়। আপনি মনে করবেন যে একটা সাধারণ সূরা, একটা 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, একটা 10টা শব্দের একটা সূরা, এটা 42টি অক্ষরের একটি সূরা, এর মধ্যে আবার কি আছে? কথা কয়। সম্মানিত সুধী ভাইরা আমার, আজকের এই 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসীরুল কোরআন ও শামসুল উলামা বিশ্ব আলী আল্লামা ফুলতলি সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহি সাহেবের এই মাহফিলটি প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে। এই মাহফিলটি শোনার জন্য সারা বছর ধরে পৃথিবীর সমস্ত এই জামানার আলেম ওলামা থেকে সর্বস্তরের মানুষ কিন্তু অপেক্ষা করে। আমি আমেরিকায় গিয়ে শুনেছি ওজন পার্ক, সেখানে আমার ভাইরা আজকের এই মাহফিলটি শোনার জন্য, 3 দিনের আলোচনা শোনার জন্য তারা কিন্তু সবসময় অপেক্ষা করে থাকে। জগতের মধ্যে আল্লামা সাহেব কেবলা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন অলি ছিলেন, আর অলিদের কাছে গেলে নবীর মর্যাদা বোঝা যায়। আল্লাহর অলিদের কাছে গেলে কার মর্যাদা বোঝা যায়? নবীর শান বোঝা যায়, নবীর মান বোঝা যায়, নবীর ইজ্জত বোঝা যায়। আল্লাহর ওলিদের কাছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান, মান, ইজ্জতের মূল্য অনেক বেশি। এইজন্য আপনারা দেখবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সমস্ত মহান ওলিদের যে মহব্বত, আর সেই মহব্বতের ফসল হচ্ছে যে তারা চক্ষু বন্ধ করলেই আমার নবীজিকে দেখতে পেতেন। নবীজিকে কি দেখতে পেতেন? আল্লাহর ওলিরা নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের মহব্বত তৈরি করে দিয়েছেন, একটা নেটওয়ার্ক তৈরি করে দিয়েছেন, যে নেটওয়ার্কের কারণে আজকের আমরা এই তাফসীরুল কোরআন পরিষদ আমরা
এই যে বিয়ানীবাজার আজকের এই 3 দিন ব্যাপী মাহফিল আমরা শুনতে এসেছি, মহাগ্রন্থ আল কোরআনের একটি ছোট্ট সূরা, সূরা কাউসার। এটার দাম কত? আগে দামটা বলি। আরবের মধ্যে ওকাস মেলা হতো, আরবের মধ্যে কবিদের কাব্য প্রতিযোগিতা হতো, আরবদের মধ্যে আরবিরা, এরাবিয়ান যারা, তাদের কবিরা কবিতার প্রতিযোগিতা করত। বিশাল এক বাজার, সেই বাজারের মধ্যে তাদের শুধু কবিতার চর্চা। আপনি জানেন আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি নালায়ে কালান্দর লিখেছেন। কি বলেন? কোই নেহি তেরে সওয়া ফরিয়াদ মেরা সুন লে। কি বলছেন কিনা? কথা বল। कोई नहीं तेरे सिवा फरियाद मेरा सुन ले, भीग दो मुझको खुदा मैं भिखारी तेरे लिए। কি যে মধুর, কত যে তাৎপর্যপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে কবিতা আবৃত্তি করতে নিষেধ করেছেন। কবিতা আবৃত্তি নবী করেন নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া আল্লামনাহু শি'রা ওয়া মা ইয়ামবাদি লাহ। আমি নবীকে কবিতা আবৃত্তি করা শিখাই নাই। কারণ কবি যারা, তারা কল্পনার জগতে থাকে। নবী যদি কবি হন, তাহলে নবীর মর্যাদা কমে যাবে, নবীর শান কমে যাবে। কারণ কবি যারা, তারা ফি কুল্লি ওয়াদি ইয়াহিমু, তারা যে কোনো বিষয় নিয়ে যখন কথা বলে, তখন তাদের মধ্যে সবচেয়ে বড় ওয়াহাম, ওয়াহাম মানে কল্পনা, একটা ধারণার জগৎ নিয়ে তারা কাজ করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই জগতে তিনি ধারণার উপরে ভিত্তি করে তার উম্মতকে একটা আন্দাজে কথা বলবেন তা নয়। নবীর কথা হচ্ছে পারফেক্ট। নবী কখনো আন্দাজে কথা বলেন? কথা বলেন না। আমার নবী কখনো আন্দাজে কথা বলেন না। আমার নবী কখনো অনুমান করে কথা বলে নাই। আমার নবী কখনো বলে নাই যে আমি এই ব্যাপারে তোমাদের কাছে যে কথাটি বলছি এটা আমার আন্দাজ না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, সে জ্ঞানটি হচ্ছে এত পরিষ্কার, এত স্পষ্ট। পৃথিবীর মধ্যে আজকের জগতের অসংখ্য গণিত ইউনিভার্সিটি আছে। অক্সফোর্ড বলেন, কেমব্রিজ বলেন, হার্ভার্ড ইউনিভার্সিটি বলেন, ম্যানচেস্টার বলেন, পৃথিবীর যে দেশের যে কোনো বিজ্ঞান, যে কোনো জ্ঞান জগতের বিশ্ববিদ্যালয়ের কথা আপনি বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞানের জগৎ এক ভিন্ন জগৎ। এই পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলোতে যা আছে, সারা পৃথিবীর সমস্ত বিশ্ববিদ্যালয়ের কাছে যা আছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বিশ্ব জগৎ সমূহের সেই জ্ঞান ভান্ডার তার কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন গুণে বেশি আছে। আমার নবীর কাছে যে জ্ঞান ভান্ডার আছে তা অক্সফোর্ডের কাছে নাই। নবীজির কাছে যে জ্ঞান ভান্ডার আছে সেটা ম্যানচেস্টারের কাছে নাই, পৃথিবীর কোন ইউনিভার্সিটির কাছে নাই। যে মহান গ্রন্থ আল কোরআন দেওয়া হয়েছে, সেই কোরআনিক জ্ঞানগুলো তো ইউনিভার্সিটি গুলোতে কি নাই, অনুপস্থিত। অসংখ্য গণিত উদাহরণ দেওয়া যাবে। আমি পর্যায়ক্রমে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সম্পর্কে সূরা কাউসার, কাউসার মানে জ্ঞানের ভান্ডার, কাউসার মানে হাউজে কাউসার। কাউসার কাকে বলে? আল্লাহ তাআলা এমন একটা শব্দ দিয়েছেন যে বিশ্ব জগতের সমস্ত জ্ঞানী গুণী সবগুলো পরাজিত হয়েছে একটা শব্দের কাছে। একটি শব্দের কাছে কি হয়েছে? পরাজিত হয়ে গেছে। ইন্না আতাইনা কাল কাউসার। কোন কোন কেরাতে বলা হয়েছে ইন্না আনতাইনা। আতাইনা এটাকে কেউ কেউ কেরাত করেছেন, হযরত হাসান তিনি কেরাত করেছেন ইন্না আনতাইনা কাল কাউসার। আতাইনা না, বরং কি আনতাইনা।
আর আনতাইনা আর আতাইনা দুইটার শব্দের অর্থ দেওয়া দেওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি জ্ঞান ভান্ডারের মালিক ছিলেন। আল্লাহ বলেন আমি আপনাকে ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনাকে আমি মহা মহা পৃথিবীর সবচেয়ে বেশি সবচেয়ে বড় পৃথিবীর যত যত বেশি হয় সব জ্ঞান ভান্ডার আমি আপনাকে দিয়েছি। তাহলে সেই নবী যাকে এত জ্ঞান দেওয়া হয়েছে, আর সেই নবী আলিফ বা জিম চিনেন না, সেই নবী উনি মূর্খ, ওই নবী নিরক্ষর, ওই নবীর জ্ঞান এতটুকু সামান্য। তুমি কোন মহাসমুদ্রের সাথে কিভাবে তুমি তুলনা করছো? ভাষা নষ্ট হয়ে গেছে। আমার নবীর এই জ্ঞান ভান্ডার নিয়ে যারা লেখাপড়া করে তাদের তো ভাষা নষ্ট হওয়ার কথা না, তারা তো ভালো ভাষায় কথা বলতে শেখার কথা। কি বলি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে এসে তার ভাষা এত চমৎকার হয়েছে, হযরত ওমর বলেন আমি লেখাপড়া জানি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন আমি গরুর রাখাল ছিলাম, আমি উটের রাখাল ছিলাম। হযরত ওমর ছিলেন অ্যাকচুয়ালি তিনি উটের রাখাল। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সমস্ত সাহাবী কেউ ভাষা শিখেছেন, কেউ বাচন ভঙ্গি শিখেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন আনা আফসাহুল আরব, আমি আরবের সবচেয়ে বড় বিশুদ্ধ ভাষী। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন আনা আফসাহুল আরব, আমি আরবের সবচেয়ে বিশুদ্ধ ভাষী। যে কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যত বাণী, ইমাম বুখারী 6 লক্ষ হাদিসের হাফেজ হলেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আমার নবীজির 12.5 লক্ষ হাদিসের হাফেজ হলেন, ইমাম মুসলিম আমার নবীজির প্রায় 5 লক্ষ হাদিসের হাফেজ হলেন, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম আবু দাউদ আস-সিজস্তানি, এই সিয়াসিত্তার ইমামরা এক একজন প্রায় 4 লক্ষ হাদিসের হাফেজ। ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী দিয়েছেন আজ পর্যন্ত সেই বাণীকে এডিট করা, যারা ইউটিউবার তারা বক্তার বক্তৃতা নিয়ে কোথাও কেটে ফেলে, বাদ দেয়, কাটছাট করে, কতক্ষণ না কাটিং পেস্টিং করে, আগে দেয়, পেছনে দেয়, সামনে নেয়, পেছনে নেয়, ভলিউম বাড়ায়, কত কিছু করে। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে যত বাণী দিয়েছেন তার কোন একটা বাণীকে এডিট করতে হয়েছে, কাটতে হয়েছে যে এটা নবী ঠিক বলেন নাই, কথা বল, হ্যাঁ এটা কাটতে হয়েছে, হ্যাঁ এটাকে বাদ দিতে হয়েছে, এই কথাটা নবী ঠিক বলেন নাই, এমন কি হয়েছে? হাত উঁচু করে বলে এমন কি হয়েছে? এই জন্যই আমার নবীর কাছে এসে হযরত ওমর সাহাবায়ে কেরাম ভাষা শিখলেন। নবী বলছেন আনা আফসাহুল আরব, আমি আরবের সবচেয়ে বড় বিশুদ্ধ ভাষী। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বাণীকে পৃথিবীর কোন ব্যক্তি চ্যালেঞ্জ করতে পারে নাই। জগতের মধ্যে আজ পর্যন্ত কোন বাণীকে চ্যালেঞ্জ করতে পারে নাই। আর আমার নবী যেহেতু আফসাহুল আরব, এই জন্য কোরআনের সমুজ, কোরআনের বুঝ, কোরআনের ব্যবস্থা, কোরআনের জ্ঞান ভান্ডারকে ধারণ করার মতো আমার নবীর চেয়ে বড় জগতের মধ্যে ধারক আর নাই। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কাজে ইন্না আতাইনা কাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিই। এই কাউসারের তাফসীর করতে গিয়ে আল্লামা কুরতুবী হাফসল খেয়ে মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে। তাফসীর করতে করতে শেষ হয় না, কাউসার কি? সুবহানাল্লাহ। হযরত আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরে কুরতুবীর মধ্যে কাউসার শব্দটি তিনি 16টা অর্থ বর্ণনা করেছেন। কয়টা? তার মধ্যে একটা চমৎকার অর্থ তিনি বর্ণনা করছেন। আমি অবাক হয়ে গেছি, আমি অবাক হয়ে যাই। আমি কখনো কখনো নিজকে হারিয়ে বসি, কখনো কখনো আলেমদের এই সমস্ত বাণীগুলো যখন শুনি তখন আমি তাদের মাঝে
আমার মনে হয় আমি কিছুই জানি না, মনে হয় তাদের কাছে আমি শূন্যের কোটায় বসে আছি। অথচ আমার দেশের বক্তারা, আমার দেশের আলিম উলামা, আমার দেশের জ্ঞানী ব্যক্তিরা তারা মনে করে আমরাই সবচেয়ে বড় জ্ঞানী। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীর কুরতুবীর মধ্যে সেখানে ইন্না আতাইনা কাল কাউসার, আল কাউসারের তিনি একটা ব্যাখ্যা করেছেন। আল কাউসার মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কুরতুবী ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কর্ডোবা ইউনিভার্সিটির একজন বড় মাপের আলেমে দ্বীন, তিনি তাফসীর করতেছেন কাউসার মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার দেশের কিছু ওই বাতিল কতক্ষণ না মানুষের ঠেলা খাইয়া জুতা থুইয়া পালায় কতক্ষণ। এই মৌলবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শিরকের কলেমা। ইমাম কুরতুবী কিন্তু কাউসারের তরজমা করছেন, ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলের কলেমা শুদ্ধ নয়, বরং কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আন্না শব্দ মাঝখানে হবে, মৌলবী বলছে। অথচ আসা আমি তো কিতাবখানা আনতে পারি নাই, প্লেনে আসছি তো, প্লেনে আসার কারণে নাহলে আমি দেখাই দিতাম যে আন্না শব্দ মাঝখানে নেই, ডাইরেক্ট সৌদি আরবের পতাকার কলেমা। কত বল সৌদি আরবের জাতীয় পতাকা, এখানে যেমন তরবারির উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সৌদি আরব বলতেছে কলেমা ঠিক আছে। কত বল সৌদি আরবে কঠোর আলেম সেখানে বাস করেন, একটি এদিক শরীফ হলে শিরকের জন্য একেবারে অস্থির করে ফেলেন, যেটা শিরক হয়ে গেছে। অথচ তাদের জাতীয় পতাকায় আমার পুরা কালেমা। ওই জাতীয় পতাকা ছাড়াও আমরা বলে থাকি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের এই বিষয়টি আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করে তার চোখের দৃষ্টি যখন তিনি পেয়ে গেলেন, তখন তিনি দেখলেন মাকতুবান আলা কাওয়াইমিল আরশে, আরশের পায়াগুলোতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা ব্যাখ্যা করব যে কাউসার মানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন বলা হলো। কথা বলেন, এই যেটি আমাদের কলেমা, এটা তাফসীরে কুরতুবীতে আছে। তাহলে এই মৌলবী কি তাফসীরে কুরতুবীর চেয়ে বড় আলেম? কথা বলেন। তাফসীরে কুরতুবীর যিনি মুফাসসির, যিনি আল জামি লি আহকামিল কুরআন, এই তাফসীরে কুরতুবী এই নামে যিনি লিখলেন, তিনি তার জীবনের একটা বিরল ঘটনা তিনি বলেছেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের একজন মুয়াজ্জিন ছিলেন। 40 বছর তিনি নবীর মসজিদে আযান দিয়েছিলেন। আমরাও সৌদি আরব যাই, সেখানেও মুয়াজ্জিনের আযান শুনি, কিন্তু আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে নবীর শান যে কত বড়, নবীর মান যে কত বড়, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা, ইজ্জত, সম্মান সবকিছু মিলিয়ে সূরা কাউসার, আল্লাহ সূরা কি কাউসার, আল্লাহ নবীকে কত সম্মান করেন, নবীকে কত ইজ্জত করেন। আল্লাহ বলেন আপনাকে কাউসার দিছি, আল্লাহর কথা। তার মানে বিশাল মহাসমুদ্রগুলো একটা কলসের মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন। এখন আপনি কাউসারের ব্যাখ্যা করতেই থাকেন, কাউসারের ব্যাখ্যা আপনি করতেই থাকেন, করতেই থাকেন, আপনি কিয়ামত পর্যন্ত কাউসারের ব্যাখ্যা শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, তাফসীরে কুরতুবীর লেখক তিনি বলছেন যে নবীর মসজিদে একাধারে 40 বছর যিনি আযান দিয়েছেন, এমন মুয়াজ্জিন যার নাম হলো শামসুদ্দিন লামাতি। শামসুদ্দিন লামাতি তিনি বলছেন যে শিয়ারা
ইসনা আশারিয়া শিয়া যারা, এই শিয়ারা এরা মদিনার গভর্নরকে বায়েস্ট করলো যে আমরা আপনাকে টাকা লাগে, পয়সা লাগে, যা কিছু লাগে সবকিছু দেবো, কিন্তু আমাদের একটা সুযোগ করে দিতে হবে। আর সেটা হলো যে নবীজি ইসলামের পাশে তার দুই শ্বশুর শুয়ে আছেন, একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম হলো ওমর। তাযীমুশ শাইখাইন তাকরীমুল খাতানাইন মিনাল ঈমান। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিয়ম হলো নবীজির দুই শ্বশুরের তাজিম করা এবং দুই জামাইকে সম্মান দেওয়া। দুই শ্বশুর আবু বকর সিদ্দিক, ওমর ফারুককে কখনো তুচ্ছ করা যাবে না। কথা বল। এমনি তো নবীর সাথে যাদের সহবত সাহাবী যারা হয়েছেন তাদের কাউকে ছোট করা যাবে না। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সুবহানাল্লাহ বলেন। নবীর সাহাবীরা হলেন পরস্পর একে অপরের প্রতি রহমদিল। নবীর জন্য যারা নিজের জীবন দিয়েছেন তাদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আপনি আজকে হযরতে আলীকে মদখোর বানাই দিয়েছেন, ভাষা নাই, সব ভাষা আপনি হারাই ফেললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মতো একজন মহান ব্যক্তি, যার নাম আকাশের গায়ে লেখা আছে আসাদুল্লাহিল গালিব, যার মা হযরত আলী মায়ের গর্ভে ছিলেন, আর সেই আলী রাদিয়াল্লাহু তাআলাকে মা গর্ভে নিয়ে তিনি কাবা ঘর পরিষ্কার করতে করতে যখন কাবা ঘরের দুয়ার খুলে দেওয়া হলো, ভিতরে ঢুকে কাবা ঘরের ভিতরে যখন তিনি ঝাড়ু দিচ্ছিলেন, ওই মুহূর্তে তার প্রসব বেদনা হয়। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাবা ঘরের ভিতরে জন্ম নেন। কাবা ঘরের ভিতরে যে শিশুটি জন্ম নেয়, আপনি তার প্রতি খেয়াল রাখবেন না? কোথায় এ মদ খেয়েছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মদ খেয়েছেন, আর তিনি সূরা কাফিরুন ভুলে গেলেন, উল্টা পাল্টা করে ফেললেন। এই ওয়াজ তো না করলেও চলে, কি বলেন? এই ওয়াজ না করলেও চলে। এক সময় কালে তো মদ খাওয়া এটা স্বাভাবিক ছিল, ইসলাম এটাকে হারাম করেছে। 3 বার আয়াত নাযিল করে এটা মানুষের রক্তে বসতে মিশে গিয়েছিল। কাজেই সেই ইতিহাস আমাদের তো বলার দরকার নাই। ওই ইতিহাস আমরা বলবো যে ইতিহাসটি মানুষের উপকারে আসবে, কি বলেন? ঠিক কিনা? যা হোক, সম্মানিত শুধু বলতেছিলাম, 40 বছরের মুয়াজ্জিন, তাকে মদিনার গভর্নর ডেকে নিয়ে বলল, শিয়াদের একটা প্রস্তাব, ওরা হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, এই দুইজনকে কবর থেকে তুলে আগুনে পুড়াবে। গভর্নর বলে দিয়ে দিল, আমিও তো গভর্নর, কি বলেন? ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী বিশাল মর্যাদা আমাকে দিয়েছেন, মর্যাদার আসনে আমাকে বসিয়েছেন। আমি দোয়া করি তার জন্য, যেহেতু ইসলামের খেদমত দেওয়ার আমার একটা সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। এটা আপনাদের দোয়া। আপনি আমাকে চেনেন, আমি কঠোর না, আমি হকপন্থী। আমি কঠোর না, আমি কি হকপন্থী। আমি সত্যটাকে আমি সব সময় গ্রহণ করি, আমি অসত্যটাকে কখনো মেনে নেই না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার নাকের মধ্যে শিরক ঢুকলো, শিরকের ঘ্রাণ আপনি পাচ্ছেন। মসজিদের এক পাশে আল্লাহ, আরেক পাশে মোহাম্মদ লিখলে এটাও লেখা যাবে না। আপনি কত বাড়াবাড়িতে চলে গেছেন, সীমাহীন বাড়াবাড়ি। এই বাড়াবাড়িকে বাংলার মাটিতে কখনো প্রশ্রয় দেওয়া হবে না। বলেন, দেওয়া হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতগুলো তরিকা আছে, নকশবন্দি বলেন, চিশতিয়া বলেন, কাদিরিয়া বলেন, আর আপনি মোহাম্মদিয়া বলেন, আর মোহাম্মদিয়া, কথা বলেন না?
চিঠি এমনি করবে। আমাদের সাহেব কাবলা রহমতুল্লাহ আলাই তিনি পাসান পাস করতেন, কি বলেন, কাদরিয়া তরিকার উপরে। শেষে তিনি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আবহমান কাল থেকে চলে আসছে। এটা হযরত নবী দাউদ আলাইহিস সালামের যে আংটি হারাই দিয়েছিল, কথা বলেন, হযরত নবী দাউদ আলাইহিস সালামের যে আংটি, ওই আংটির মধ্যেও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার কারণ কোন নবীর কাছে আমার নবীর দাম কম ছিল না। সুবহানাল্লাহ। কোন নবীর কাছে আমার নবীর দাম কি কম ছিল না, বরং হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের আংটির মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা নবী তিনি তার ভক্তদের বলতেন, তোমরা কিন্তু এই কলেমার লোক এসে গেলে তখন আর আমার নয়, তখন তার হয়ে যাবে। আর সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেখানেও তিনি পরিষ্কার আল্লাহর পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উল্লেখ করেছেন। আর আমি ক্লিপটন সাগরে সেখানে জাদুঘরে গিয়ে দেখলাম বিশাল লম্বা একটা মাছ। 400 বছর আগে সে মাছটা ধরা পড়েছে। ওই মাছের গায়ের মধ্যে কে জানি শিল্পী হয়ে তুলি দিয়ে লিখে দিয়েছে আমার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর সেই কালেমা আজকে আফ্রিকার জঙ্গলে গাছ দাঁড়িয়ে ঘোষণা করছে। এই জন্যই পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। এই বিশ্ব জগতের, বিশ্ব চরাচরের সর্বত্র আমি আল্লাহকে চেনার মতো নিদর্শন আমি রেখে দিয়েছি। অতএব যেগুলো দেখে দেখে মানুষ কালেমা পড়ে কি হবে, মুসলমান। গ্রাহক সম্মানিত শুধু খানকাও দেখো হযরত উমর, এই দুইজন রাসূল সাহাবী, নবীর শ্বশুর, তাদেরকে আমাদের সম্মান করতে হবে। নবী শ্বশুরকে সম্মান করছেন, কথা বলেন না কেন? নবীজি যাকে সম্মান করেন, আমাদেরও দায়িত্ব তাকে কি করা, জোরে বলেন না। নবীজি যখন জেরানায় মক্কার মানুষের উপরে গোসা করে যখন তিনি চলে যাচ্ছিলেন, মক্কায় আর আসবেন না, 25 কিলোমিটার দূরে গিয়ে নবীজি হাঁটতে পারছিলেন না। সাহাবায়ে কেরামের পা মাটির সাথে জড়ো হয়ে গেল, আটকে যাচ্ছিল। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর 6500 পাহাড়ের দেশ মক্কা নগরী, আর এই মক্কা নগরীর মধ্যে বরাবর শত শত মাইল আমরা হাঁটি, কখনো ক্লান্ত হই না। অথচ নবীজি 25 কিলোমিটার পরে ক্লান্ত হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, আমিও তো এমন, আমিও হাঁটতে পারছি না, চলো এখানে বসি। ঠিক ওই মুহূর্তে জিবরিল আমিন ব্যারিকেড সৃষ্টি করে বলেন, আপনি যান কই? নবীজি বললেন, মক্কার মানুষের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমি মক্কা ছেড়ে দিয়ে যাচ্ছি, যেখানে আল্লাহ আমার জন্য রিজকের ব্যবস্থা রেখেছেন। আল্লাহ বলেছেন, আলাইসাত আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। তুমি কি আমার জগৎটাকে ছোট মনে করেছো, যেখানে আমার নাম নেওয়া যায় না, যেখানে আল্লাহর নাম নিতে বাধা, সেখানে তুমি থাকবে না, তুমি হিজরত করো, ওই জায়গা ছেড়ে দিয়ে তুমি চলে যাও। আল্লাহর জমিন ছোট নয়। ওমান ইউহাজির ফি সাবিলিল্লাহ ইয়াজিদ ফিল আরদি মুরাগামান কাসীরান ওয়া সাআ। যদি কোন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে দেশ ছেড়ে কোথাও হিজরত করে, আল্লাহ বলেন যতটুকু যা কিছু ছেড়ে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার চেয়ে দ্বিগুণ পরিমাণ আমি তাকে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। অতএব প্রিয় ভাইরা, আবার এই জগতের মধ্যে আমার নবী যাকে সম্মান করেছে, তাকে আমাদেরও কি করতে হবে? সম্মান। নবীজি গিয়ে 25 কিলোমিটার পরে গিয়ে তিনি পায়ের মধ্যে মাটির এমন একটা স্পর্শ শুরু হলো যে নবী হাঁটতে পারছিলেন না।
জিবরিল আমিন এসে বলছেন, নবীজি আপনি যান কই? নবীজি বলছেন, আমি তো মক্কায় আর ফিরবো না। মক্কার মানুষের অত্যাচার বেড়ে গেছে, আমার সাহাবীদেরকে যেভাবে মারধর করছে, এখানে আর থাকার পরিবেশ নাই। আমি তো 80 জন পাঠাই দিয়েছি ইথিওপিয়ায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি তো রওনা করেছি। জিবরিল আমিন বলছেন, আপনি কি আল্লাহর কাছে অনুমতি দিয়েছেন? নবীজি বলছেন, না, পারমিশন তো নেই, পারমিশন ছাড়াই যাওয়া শুরু করেছি। এটা অন্যায় ছিল না? ওদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য নবী যাবেন, এটাতে কোনো বাধাও ছিল না। কিন্তু নবী তো আল্লাহর সাথে কানেক্টেড, কাজে আল্লাহর অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। এই জন্য নবীজি বলছেন, আমি তো আল্লাহর অনুমতি নেই নাই। জিবরিল আমিন বলছেন যে আল্লাহর অনুমতি না নেওয়ার কারণে আপনার সাথে কি সেই আচরণ করবেন আল্লাহ আজকে, যেটা হযরত নবী ইউনূস আলাইহিস সালামের সাথে করেছিলেন। ইউনূস নবীকে কিন্তু আল্লাহ তাআলা নৌকায় পাড়ি দিতে দেন নাই। অতএব নবী আপনি যাবেন না। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন, তাহলে চলো সাহাবীরা, আল্লাহর অনুমতি ছাড়া এসেছি, তাহলে মক্কায় আবার ফিরে যাই। কথা বলেন। নবীজি খাবারের সামান্যতম খাবারের ব্যবস্থা হলো, খেজুর এবং রুটি সামান্যতম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো একসাথে জড়ো করে এগুলোর উপরে রুমাল দিয়ে ঢেকে এরপর তিনি বললেন যে আমি থুতু লাগিয়ে দিয়েছি, এখন তোমরা যা ইচ্ছা খাও। খেজুর চাইলে খেজুর আসবে, আর রুটি চাইলে কি রুটি আসবে। সুবহানাল্লাহ বলেন। যার যার মতো তৃপ্তি সহকারে খেয়ে ফেললেন তারা। এখন পানির প্রয়োজন, পানি নাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর পানির ব্যবস্থা করেন। নবীজি বলছেন, পানি পাওয়া কই? পানির ব্যবস্থা তো নাই। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনার প্রতি আমাদের প্রবল বিশ্বাস। মুসা নবীর কওম যদি মুসা নবীর কাছে পানি চাইয়া, ওয়াইজ ইসতাসকা মুসা লিকওমিহি ফাকুল লাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। হযরত মুসা নবীর কওম তার কাছে পানি চেয়েছিল, কোনো পানি নাই। তখন তিনি আল্লাহর হুকুমে লাঠি মারলেন একটা পাথরের উপরে, পাথরটা 12টা টুকরা হয়ে গেল। আর এই 12টা টুকরা 12 গোত্রের জন্য তিনি বসিয়ে দিলেন মাটির উপরে। 12টা নদী চালু হয়ে গেল। তাহলে মুসা নবী যদি পাথরের উপরে আঘাত করে নদী চালু করতে পারে, আপনি তো সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবীর সন্তান। আপনাকে আল্লাহ 2টা কাউসারের মালিক বানাইছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপনাকে কয়টা কাউসার দিবেন? আরো জোরে বলেন, কয়টা? আমার নবীর জন্য আল্লাহ 2টা কাউসার দিয়েছেন। একটা হলো জমজম। এই পৃথিবীতে কাবা ঘর থেকে 21 হাত দূরে জমজম যে কূপটা, এই জমজম কূপের মালিক আল্লাহ তাআলা আমার নবীকে বানিয়েছেন এবং তার উম্মতকে। এই জন্য ইহুদির কপালে জমজম জুটে না, খ্রিস্টানের কপালে জমজম কি জুটে না, ওই বৌদ্ধদের কপালে জমজম কি জুটে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, জগতের মধ্যে আর কোন জাতির জন্য এই পৃথিবীতে 750 কোটি মানুষ, তার মানে 250 কোটি নবীর উম্মতের জন্য আল্লাহ জমজম খুলে দিয়েছেন। এটা নবীর জন্য, নবীর উম্মতের জন্য। একটু সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তাআলা আমার নবীকে কাউসার দিয়েছেন কয়টা? হাত উঁচু করে বলেন, কয়টা? শুনে কাউসারের তাফসীর বলছি। কাউসার, নবীজি বলছেন আল্লাহ আমার জন্য 2টা কাউসার দিয়েছে। একটা কাউসার হচ্ছে জমজম। মাও জমজম শিফাউ সুকমিন ওয়া তুআমু তুআমিন। জমজম হচ্ছে আমার উম্মতের জন্য সমস্ত রোগের মুক্তি কবচ। যেই জমজম পানি পান করবে সমস্ত রোগ, মৃত্যু ছাড়া প্রতিটি রোগ থেকে সে মুক্তি পাবে। এবং জমজমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে রেখে দিয়েছেন শিফাউ সুকমিন ওয়া তুআমু তুআমিন, সমস্ত খাদ্যের উপাদান। খাদ্যের যত উপাদান, আপনি মরিচ লাল খান, আপনি সবুজ খান, আপনি শাক সবজি সবুজ খান, এই যে সবুজ কালার, লাল কালার,
এই যতগুলো খাদ্যের যতগুলো ক্যালোরি আছে এই জমজমের মধ্যে আল্লাহ তাআলা সব দিয়ে দিয়েছেন। নবীজি বলছেন দুইটা কাউসার আল্লাহ আমাকে দিয়েছেন, আখিরাতের কাউসার। এটার একটু ছোট ব্যাখ্যা করি, আমি জানি না এটা কয় বছরে আমি শেষ করতে পারবো। ইন্না আতাইনা কাল কাউসার। কাউসার শব্দটা কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু নাহরুল জান্নাহ। কাউসারটা হচ্ছে জান্নাতের নদী, জান্নাতের নহর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে নবী জমজমটা কি? নবীজি তিনি বলছেন যে জমজম এটা নহরুল জান্নাহ, এটাও জান্নাতি নহর। তাহলে বুঝেন এই জমজমের পানি আসে জান্নাত থেকে, আর কাউসারের পানি কথা কন এটা আসে কি জান্নাত থেকে। দুইটারই পানি আসে কোথা থেকে? জান্নাত থেকে। দুইটারই পানির ব্যবস্থা জান্নাত থেকে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে 4টা নহর তিনি রেখে দিয়েছেন। কয়টা নহর? 4টা। এর মধ্যে শরাবের নহর আছে, এর মধ্যে মধুর নহর আছে, এর মধ্যে দুধের নহর আছে, এর মধ্যে পানির নহর আছে। এই 4টা নহরের পানি একসাথে মিক্স করে এটা প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে আল্লাহর জান্নাতের 4টা নহরের পানি এটা কাবা ঘরের উপরে আসতেছে। কাবা ঘরের থেকে এই পানিটা এটা হাজরে আসওয়াদ হয়ে ওই কালো পাথরটা হয়ে জমজম কূপের দিকে সেখানে পড়ছে, আর আওয়াজ হচ্ছে জম জম জম। নাম হচ্ছে কি? জমজম। সুবহানাল্লাহ বলে। তাহলে এই জমজম এটাও হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি কাউসার, যেটি তার উম্মতের জন্য একটি অবারিত নেয়ামত হিসেবে আল্লাহ দান করেছেন। নবীজি বলেন আল্লাহ আমাকে 2টা কাউসার দিয়েছে। একটা কাউসার এই পৃথিবীতে, যেই কাউসারটি হলো এত বড় গুরুত্বপূর্ণ যে এই কাউসারের পানি যদি কেউ সারা জীবন পান করে, জমজম যদি পান করে, তাহলে পৃথিবীতে আর কোনো খাদ্যের কোনো কিছু খাওয়া তার প্রয়োজন নাই। তার চোখের দৃষ্টি ঠিক থাকবে, তার জিহ্বা, তার নাক, তার হাত, তার পা, তার রক্তের যতগুলো যা কিছু যেখানে যা প্রয়োজন কতক্ষণ না সবকিছু কি ঠিক থাকবে। আমাদের রৌদ্রের মধ্যে না হাঁটলে ভিটামিন ডি পাওয়া যায় না, কতক্ষণ না। ভিটামিন কি লাগে? ডি লাগে, ভিটামিন সি লাগে, কত কিছু আমাদের দেহটার জন্য প্রয়োজন। আপনি খালি জমজম খাবেন, কিচ্ছু খাওয়ার দরকার নাই। ভিটামিন এ, বি, সি, ডি যা আছে সব তার মধ্যে আল্লাহ দিয়ে রাখছে। আমি কি বুঝাতে পারছি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2টো জমজম 2টো কাউসার দিয়েছেন, তার মধ্যে একটা কাউসার পৃথিবীতে দিয়েছেন, সেটাও আমার উম্মতের জন্য। আর আখিরাতেরও একটা কাউসার আমাকে দিয়েছেন, যেই কাউসারের পানি এটা আমার হাতে থাকবে, আমার কন্ট্রোলে থাকবে, এটা আমার নিয়ন্ত্রণে থাকবে। আমার উম্মতকে খাওয়াবো, ইহুদির বাপের ক্ষমতা নাই সামনে এসে 1 কাপ খাবে। সুবহানাল্লাহ। খ্রিস্টানের 14 গোষ্ঠীর কোনো ক্ষমতা নাই, জগতের কোন এই পৃথিবীর একমাত্র মুসলমান ছাড়া। তাও মুসলমানদের মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে এই জমজম কূপ যেমন, ঠিক আখিরাতের কাউসারের মধ্যে সেখানে বলা হয়েছে ওয়ালাহুল আরকানুল আরবা। এই কাউসারের 4টা কোণা থাকবে। কয়টা কোণা? ফিহিল খুলাফাউল আরবা। সেখানে 4 জন খলিফা থাকবেন। এক কর্নারে দাঁড়াবেন হযরত আবু বকর, আরেক কর্নারে হযরত ওমর, আরেক কর্নারে দাঁড়াবেন হযরত আলী, আরেক কর্নারে দাঁড়াবেন কি? উসমান। যারা আলীরে মদ খায় কইয়া বদনাম করছো তার সম্বন্ধে, ওই হাদিসের মধ্যে তো এটাও আছে যে হযরত আলী এই মদ খেয়ে তিনি নামাজ পড়েন নাই, তিনি ওই ইমামতি করেন নাই, মদও খান নাই, ইমামতি করেন নাই। এটাও তো হাদিসে আছে। এই ওয়াজটাও তো তুমি করতে পারতে, কিন্তু তা তুমি করো না। মনে রাখবে হাউজে কাউসারে হযরত আলী কিন্তু তোমাকে ঠেকায় ফেলবে। সুবহানাল্লাহ। খুব মনে রাখবেন, এই পৃথিবীতে খালি একটা টুপি আর গাল ভরা দাড়ি আর গায়ের পোশাক
এটাই জান্নাতের সবকিছু যাওয়ার সবকিছু সুবিধা এনে দিবে তা কিন্তু ভাষা, পরিভাষা, উঠা বসা, চাল চলন প্রত্যেকটার সাথে আপনার ঈমানের বিশাল একটা সম্পর্ক আছে। বাবা আমি কি বুঝাতে পারছি? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত সুধী ভাইরা আমার, আমি আগেই বলেছি যে এটার তাফসীর কোন দিকে যাবে, কতদিনে শেষ হবে তা কিন্তু আমার জানা নাই। আল্লাহর কোরআনের একটি আয়াত, সারা পৃথিবীর সমস্ত সাগরগুলো যদি কালি বানানো হয় আর গাছগুলোকে যদি কলম বানানো হয়, কি বলেন ঠিক কিনা? মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর একটা বাক্য একটা শব্দের ব্যাখ্যা শেষ করার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। কেন কিয়ামতের ময়দানে এই কাউসারের চারটা কর্নারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন প্রিয় খোলাফায়ে রাশিদিনের চারজন খলিফা, দুইজন শ্বশুর আর দুইজন কি জামাই, এরা সম্মানীয় দাঁড়াবে। আর এই দুইজন শ্বশুরকে কবর থেকে তুলে পুড়ে মারবে, পুড়ে ছারখার করে ফেলবে। কত বড় খারাপ চিন্তা মাথার মধ্যে আসলে মানুষ এই ধরনের খারাপ কাজ করতে পারে? এই লোকগুলো এদের জ্ঞানে কোড়া, তার মানে জ্ঞান পাপী, এবং এদের কারণে আজকের আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছি। কি বলেন? আপনি কিছু কিছু বক্তার ওয়াজ শুনেন না? কথা বলেন। কিছু কিছু বক্তার ওয়াজ শুনেন কিনা? তাহলে সেই বক্তাগুলোর ওয়াজ শুনে আপনি কি টের পান না যে সে কি বলতেছে? তার সাথে আমাদের এই তাহজিব তামাদ্দুনের কোনো মিল আছে? সে পেট্রোডলার, সে রিয়াল, সে ডলার আর পাউন্ড খাইয়া পেট উঁচা করছে। আমাদের ঈমান নষ্ট করার এজেন্সি নিয়ে আমাদের মধ্যে অবতীর্ণ হয়েছে। যদি আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহির মতো এই ধরনের বীর সেনানী, ওই সারসিনা ফুরফুরা বাংলাদেশের হক্কানি উলামায়ে কিরাম কারামত আলী জনপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির মতো মহান ব্যক্তিদের যদি আমাদের ঘরে আনাজ গুনা না হতো, তাহলে বহু আগে আমাদেরকে বেচা বিক্রি করে শেষ করে দিত। বহু আগে আমাদেরকে বেচা বিক্রি করে কি করতো? শেষ করত। আমরা বর্তমান আলহামদুলিল্লাহ ভালো আছি। না হলে নামাজের মধ্যে আপনি দেখবেন এই ঠ্যাং একে বিশ্ব ফাঁক করে দাঁড়াই। বিশ্ব ফাঁক বুঝেন? একেবারে আরেক ঠ্যাঙ্গের সাথে মিলাই দিত। নামাজের মধ্যে খালি এরকম শুরু করে দিত। নামাজটা একটা আজব অবস্থায় ফেলে দিত আমাদেরকে। যা হোক, যে কথাটি বলতেছিলাম, সূরা কাউসারের তাফসীর করতে গিয়ে সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন শ্বশুরের লাশ কবর থেকে তুলে পুড়ে ছারখার করে দিবে। হযরত শামসুদ্দিন লামাতিকে ডাকলো গভর্নর। মদিনার গভর্নর ডেকে বলছে যে আজকে রাতে ওরা আসবে, রাত 1টার সময় তারা নক করবে, তুমি দরজা খুলে দিও। উনি বলছেন না, 40 বছর ধরে আমি নবীর মসজিদের মুয়াজ্জিন, আমি কোনোদিন এশার নামাজের পরে মসজিদে কাউকে থাকতে দেই না। আছে না আমাদের দেশে একদল লোক? আছে না? আমি আর বলবো না। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নবীর মসজিদের 40 বছরের মুয়াজ্জিন। নবীর মসজিদে আযান দিতে দিতে তার জীবনের কর্ম সূচি হলো, তার জীবনের কর্ম সূচি হলো তিনি এশার নামাজের পরে মসজিদ বন্ধ করতেন আর তাহাজ্জুদের সময় খুলে দিতেন। উনি পরিষ্কার ভাষায় জানালেন, গভর্নর, আমার পক্ষে এটা সম্ভব না, আমি নীতি লঙ্ঘন করতে পারবো না, আমি খুলে দিতে পারবো না। গভর্নর সেখানেই তাকে বেইজ্জতি করলো, গায়ে হাত উঠালো, বেধড়ক মারপিট করলো, বাধ্য করলো তাকে যে তোমাকে খুলে দিতেই হবে, নাহলে তোমাকে কতল করা হবে, রাত 1টায় তুমি খুলে দিবে। শামসুদ্দিন লামাতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমি জিন্দা নবীর মসজিদের আমি ইমাম, মুয়াজ্জিন, জিন্দা নবীর মসজিদের আমি খাদেম, এখানে খেদমত করি। আমি তো সারা জীবন আন-নবিয়ুল হাই,
আমি জিন্দা নবীর প্রশংসায় পঞ্চমুখ, আমার বিশ্বাস, আমার আকীদা। তবে আজকে তারা তার পাশে দুইজন সাহাবী খোলাফায়ে রাশিদিনের শ্রেষ্ঠ